Question number 6. 6 men earn as much of 8 women. তার মানে 6m that is equals to 8w. আবার দেখো 2 women earn as much of 3 boys. তার মানে 2w that is equals to 3b. Then 4 boys earn as much of 5 girls. তার মানে 4b that is equals to 5g. এবার এখান থেকে দেখো m by w কত 8/6, w by b কত 3/2, b by g কত না 5/4। এখানে যদি আমি সবকটাকে মাল্টিপ্লাই করে দিই তা কি হবে m by w ইন্টু w by b ইন্টু b by g যদি করা হয় তাহলে এটা কত হবে 8/6 ইন্টু 3/2 ইন্টু 5/4। তাহলে w কেটে গেল, b কেটে গেল, তার মানে এ ম্যান বাই এ গার্ল কত হবে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 2 কেটে গেল, তার মানে 5/2। তার মানে এটা মানে কি একটা ম্যান যদি 5x হয় একটা গার্ল হবে 2x। কি বলেছে দেখো, ইফ আ গার্ল আর্নস ₹50 a day, তার মানে 2x ইকুয়ালস টু 50, x ইকুয়ালস টু 25। তাহলে ম্যান কি হবে 5 ইন্টু x কত 25, তার মানে 5×25 125, 5×25 125, দ্যাট ইজ দ্য আনসার। So the earning of a man would be 125 rupees. That is the answer. কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট থাকলে অবশ্যই হাত তুলো। হ্যাঁ, সবার বোঝা গেছে তো? কল্যাণী? হ্যালো স্যার, কল্যাণী থেকে বলছি স্যার। বলো। বলছি ওই নিচের পোর্শনটা একটু বুঝিয়ে দেবেন স্যার? হ্যাঁ, এইটা বুঝেছো তো? ম্যান ইজ টু গার্ল হচ্ছে 5:2। হ্যাঁ, এই জায়গাটা বুঝেছি। তাহলে ম্যান কি হবে 5x আর গার্ল কি হবে 2x। আচ্ছা, আমরা দেখো বলেছে ইফ এ গার্ল আর্ন ₹50 a day, তার মানে 2x টা কত 50, তার মানে x হচ্ছে 25। তাহলে x যদি 25 হয় আমাকে তো চেয়েছে আর্নিং অফ এ ম্যান, সেটা কত 5x, x তো 25 বসিয়ে দাও, 5×25 125, দ্যাট ইজ দ্য আনসার। ঠিক আছে স্যার, হয়েছে তো? ওকে ঠিক আছে। ওকে। অন্য কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? শিলিগুড়ি বোঝা যাচ্ছে তো? বাঁকুড়া, পূর্ত ভবন? স্যার আরেকবার রিপিট করুন। দেখো বলছে 6 men earn as much of 8 women, তার মানে 6m equals to 8w, সেখান থেকে m/w বেরিয়ে গেল। সিমিলারলি 2 women earn as much of 3 boys, সেখান থেকে w/b মানে women by boy বেরোলো। 4 boys equals to 5 girls, তার মানে সেখান থেকে boy by girl বেরোলো। যদি আমি তিনটাকে মাল্টিপ্লাই করে দিই তাহলে তো কমন পোর্শন গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে না। তাহলে m/g মানে ম্যান ইজ টু গার্ল, এগুলো সব সলভ করলে কত পাবো 5/2 পাবো। তাহলে ম্যান ইজ টু গার্ল যদি 5/2 হয় তার মানে ম্যান কত 5x, গার্ল 2x, 2x টা 50 দেওয়া আছে মানে x কত 25, এখানে 25টা পুট করে দাও x এর জায়গায়। তো দ্য আনসার ইজ 125 রুপিস। বুঝলে? বোঝা গেল যার ডাউট ছিল? স্যার লাস্ট কোশ্চেনটা বুঝলাম না। কোন জায়গাটা? এটা 2x সমান 50, এটা বের করলাম x সমান 25। x জায়গায় যদি 25 হয় তাহলে আমার
চেয়েছো তো আর্নিং অফ এ ম্যান, আর্নিং অফ এ ম্যান কত? 5x তো, আর 125 জানি আমি, তাহলে 5 25 কত? 5 × 25 125 না? বাকি এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? ওকে, নেক্সট দেখো। কোশ্চেন নাম্বার 7 দেখো, when rupees 210 is divided among A, B and C so that if A gets rupees 2, B gets rupees 3, if B gets rupees 4, C gets rupees 5, what is the share of A? আগেরটার মতো একদম কোশ্চেনটা, A gets rupees 2, B gets rupees 3, তার মানে A by B কত? 2/3। আবার তোমার এদিকে B gets rupees 4, C gets rupees 5, তার মানে B by C কত? 4/5। তো এখান থেকে A/B আমি জানি 2:3, আবার B/C আমি জানি 4:5। তো সেখান থেকে আমি A/B/C বার করতে পারবো। ওই আগের মেথড 2:3 আমার দেওয়া আছে একটা, আরেকটা আছে তোমার 4:5। তাহলে কি হয়, প্রথমে এই দুটো গুণ হবে, 4 দুগুণে 8, দেন 4 3 12, দেন 5 3 15। তাহলে রেশিও কত হবে? 8 12 15, তাই তো? কি চেয়েছে? ফাইন্ড দ্য শেয়ার অফ এ। এ কত? 8 বাই 3টে যোগ করে দাও, 8 + 12 কত? 20, 20 + 15 মানে 35, ইন্টু টোটাল অ্যামাউন্ট কত? 210 টাকা। সলভ করো, 5 7 35 আর 30, 5 6 30, তার মানে 6 8 48 টাকা। দিস ইজ দ্য আনসার। So the answer is option D, 48 rupees. কারোর কোনো ডাউট? কারোর কোনো ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট দেখো। Question number 8 দেখো, a bag contains an equal number of 1 rupee, 50 paisa and 25 paisa coins respectively. If the total value is rupees 35, how many coins of each type are there? তার মানে 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা 3 রকমের কয়েন আছে এবং প্রতিটা সংখ্যা ইকুয়াল। টোটাল আমার বলছে 35 টাকা আছে, তাহলে কতগুলো করে আছে কয়েন সেটা চেয়েছে। তো ধরে নাও লেট 3 রকম কয়েন আছে, 1 টাকা, 50 পয়সা আর 25 পয়সা, 3 রকম কয়েন আছে। এদের সংখ্যা দেখো, প্রত্যেকটা দেখো সমান। তা ধরে নাও প্রত্যেকটা আমার এক্সট্রা করে আছে, এক্স খানায় 1 টাকা, এক্স খানায় 50 পয়সা, আবার এক্স খানায় 25 পয়সা আছে। তো এই সংখ্যাটাকে ভ্যালুতে কনভার্ট করে নাও, মানে টাকায় কনভার্ট করে নাও। তাহলে এক্স খানা 1 টাকা মানে কি? অবশ্যই এক্স টাকা। এক্স খানা 50 পয়সা মানে কি? x/2 টাকা। এক্স খানা 25 পয়সা মানে কি? x/4 টাকা।
কারণ 25 পয়সা মানে 1/4 টাকা, 50 পয়সা মানে হাফ টাকা। এবার টোটাল ভ্যালু মানে কি হচ্ছে? এক্স প্লাস এক্স বাই 2 প্লাস এক্স বাই 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 35। তো 2 আর 4 এলসিএম কত? 4। কত হবে? 4x প্লাস 2x প্লাস x, এটা কত? 35। তাহলে 4 আর 2 6 কে 7x, তাহলে 7 5 35। তাহলে x কত হবে? 5 4 20। তো x 20 মানে কি? নাম্বার অফ কয়েন ইজ 20, দ্যাট ইজ দ্য আনসার। তার মানে প্রত্যেকটা কয়েন আমার 20টা করে আছে। বোঝা গেল সবার? কারোর কোনো কোয়ারি থাকলে এই প্রশ্নে জিজ্ঞেস করতে পারো। এইটাও কিন্তু ইম্পর্টেন্ট, এখানে আমাকে নাম্বার থেকে ভ্যালুতে কনভার্ট করতে হয়, কোনো কোনো সময় ভ্যালু থেকে নাম্বারে কনভার্ট করতে হয়। এনি ডাউট? কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? নেক্সট দেখো। Question number 9. The ratio between two numbers is 3:4. Each number be increased by 2. The ratio becomes 7:9. Find the numbers. তো বলছে যে দুটো সংখ্যা আছে, রেশিও 3:4, তার মানে 3x আর 4x। যদি প্রত্যেক সংখ্যা 2 করে বেড়ে যায় মানে ইনক্রিজ হয়ে যায়, তাহলে রেশিও বলছে 7:9 হয়ে যাবে। তাহলে আমাকে সংখ্যাগুলো চেয়েছে। তার মানে প্রথমে সংখ্যা দুটোর রেশিও 3:4 মানে 3x 4x। সংখ্যা দুটোই আমার 2 করে বাড়ছে, তার মানে 3x প্লাস 2 ওদিকে 4x প্লাস 2 হবে। রেশিও বলছে এদের 7/9। এখান থেকে জাস্ট ক্রস ওয়াইজ মাল্টিপ্লাই করো, করে এক্স বার করতে হবে। 3 9 27, 27x প্লাস 9 2 18, আর এদিকে তোমার 7 4 28x প্লাস 14, 28 মাইনাস 27 মানে x, 18 মাইনাস 14 মানে কত? না 4। তার মানে x হচ্ছে তোমার 4। চেয়েছে ফাইন্ড দ্য নাম্বারস। তো সংখ্যাগুলো কত? 3x আর 4x। তো তার মানে 3x হচ্ছে 4, তার মানে 3 4 12, এদিকে 4x, তার মানে 4 ইন্টু এক্স, এক্স 4, তার মানে 16। তাহলে 12 আর 16, these are the numbers 12 and 16, that is the answer. বোঝা গেল সবার? কারোর কোনো ডাউট থাকলে বলতে পারো। Now the last question of today's class. Question number 10. 2,700 chocolates were distributed among students of a class. If each student got 3 times as many chocolate as the number of students in the class, find the number of students in the class. কি বলছে? Total number of chocolate is 2,700. তো কি বলছে? প্রত্যেকটা চিলড্রেন, যতগুলো আমার চিলড্রেনের সংখ্যা তার 3 গুণ করে চকলেট পাচ্ছে। তার মানে নাম্বার অফ স্টুডেন্টস যদি আমার এক্স হয়, লেট, তার মানে প্রত্যেকে ইচ গেটস 3x chocolates if the number of student is x. প্রত্যেকে তার 3 গুণ করে চকলেট পাচ্ছে। দেখো তাই লেখা আছে, if each student got 3 times as many chocolate as the number of students in the class. তার মানে নাম্বার অফ স্টুডেন্ট যদি আমার x হয়,
প্রত্যেকে তার 3 গুণ করে চকলেট পাচ্ছে। তাহলে টোটাল নাম্বার অফ চকলেট তাহলে কত হবে? 3x ইন্টু এক্স না, তার মানে 3x স্কোয়ার। কারণ যদি আমার 5 জন স্টুডেন্ট থাকে, প্রত্যেকে যদি 2টো করে চকলেট পায়, তাহলে নাম্বার অফ চকলেট কি হয়? 5 দুগুণে 10 হয়, দুটো গুণ হয়ে যাবে। তাহলে এখানে x জন স্টুডেন্ট প্রত্যেকে 3x করে চকলেট পাচ্ছে। সো টোটাল নাম্বার অফ চকলেট কত হবে? 3x ইন্টু এক্স, দ্যাট ইজ 3x স্কোয়ার। অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম 3x স্কোয়ার ইকুয়ালস টু 2700। এটা দেওয়া আছে কোশ্চেনে। তাহলে এক্স স্কোয়ার কত? 2700/3 মানে 900। তাহলে এক্স কত হবে? √of 900, that is 30. Now x is the number of students, that is option A is the answer. 30 জন স্টুডেন্ট আছে। বোঝা গেল সবার? Any doubt in this problem? কারোর কোনো ডাউট থাকলে বলো। তো তোমরা রেশিও প্রপোর্শনে যে 10টা কোশ্চেন আমরা করলাম, গো থ্রু অল দ্য প্রবলেমস অফ রেশিও প্রপোর্শন। এনি ডাউট? কারোর কোনো ডাউট থাকলে বলো। রেশিও প্রপোর্শনে কারোর কোনো ডাউট? তো আমাদের যে 4টে ক্লাস হলো, মানে 4টে টপিক দুটো ক্লাসে, সিম্পল ইন্টারেস্ট, পার্সেন্টেজ, আজকে আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যান্ড রেশিও প্রপোর্শন। তোমাদের কাছে যা বই আছে সেখান থেকে কিন্তু অবশ্যই করে নিও। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করো। আগের দিন যে সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজ হয়েছিল, সেখানে কারোর কোনো ডাউট আছে? তোমরা এখানে যারা আছো, যারা সিম্পল ইন্টারেস্ট পার্সেন্টেজের ক্লাসটা করেছিলে বা ইউটিউবে ফলো করেছো, দেখেছো ভিডিওটা, তো সেই ক্লাস থেকে কারো যদি কোনো ডাউট থাকে আমাকে অবশ্যই জিজ্ঞেস করে নাও এখন। কোনো এক্সচেঞ্জে কারোর কোনো ডাউট? কল্যাণী, মালদা, শিলিগুড়ি, ডাউট থাকলে বলো। বাঁকুড়া, পূর্ত ভবন, আসানসোল, এনি ডাউট? No doubt, sir. Thank you, sir. আচ্ছা, নেক্সট ডে আবার তোমাদের নেক্সট উইকে বুধবারই আবার ম্যাথামেটিক্সের ক্লাস হবে। সেখানে টপিক থাকবে টাইম অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড পাইপস অ্যান্ড সিস্টেম। তো তোমরা সবাই একবার নিজেরা দেখে আসবে টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড সিস্টেম, যাতে আমাদের যখন আমি বলবো তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে? আর অবশ্যই যে 4টে টপিক হয়ে গেল সেগুলো আবার গো থ্রু করবে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞেস করে নিও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার।